মিস্টার কুমার, আপনাকে স্বাগত। এনজয় ইয়ারসেলফ। আসুন, কাম। আসুন। ওই নিতিন। হে কার্তিক, কাম, ওয়েলকাম। হে, ভালো আছি, ভালো আছি। তুই কেমন? নমস্কার বৌদি। নমস্কার। আমি তোর কথাই ভাবছিলাম, পার্টিতে তোকে ছাড়া তো মজাই হয় না। একদম খালি খালি মনে হচ্ছিল। দেখো তো, তোমরা দুজন আমায় মনে করলে আর আমি চলে এলাম। আরে পার্টিটা একদম মজা আসছে না, একটু মিউজিক টিউজিক বাজাও। আরে দাঁড়ো, আগে তোমাদের আমার ছেলের সঙ্গে দেখা করাই। আরে হ্যাঁ, কোথায় রয়েছে তোর ছেলে? ওই যে আমার ছেলে। হ্যালো আঙ্কেল, আই এম জয়। হ্যালো। তোমার সাথে কবে থেকে দেখা করব ভাবছিলাম, ফাইনালি আজকে তোমার সাথে আলাপ হলো। আমি নিতিন, আর ইনি আমার স্ত্রী তনু। আরে নিতিন ভাই, তোদের ছেলে কোথায়? হ্যাঁ, এখানেই আছে, দাঁড়াও ডাকছি। কোথায় গেল? অপূর্ব। হ্যাঁ বাবা। আরে এটা কি হলো? তোমরা দুজনে মাস্ক কেন খুলে রাখলে? পার্টির সব মজা শেষ হয়ে যাবে। আরে আবার পরে নেবো, প্রথমে একে মিট কর। ও হলো জয়, তোর কার্তিক কাকুর ছেলে। হ্যাঁ জয়। হাই অপূর্ব। আর হ্যাঁ অপূর্ব, জয়কে একদম একা ছাড়বি না। ওর যেন একদম মনে হয় না যে ও পার্টিতে একা আছে। ঠিক আছে মা, ঠিক আছে বাবা। কাম অন জয়। ইয়া ওকে। Hi guys, meet my new friend Joy. Hi Joy, how are you doing? I am fine. I am Samir. Hi Joy. Oh hi. Nice to meet you. Yeah, quite scary না? হ্যাঁ। আরে অপু, আমি শুনেছি নাকি এই বাংলোতে এমন একটা রুম আছে যেখানে আত্মারা থাকে। আরে ভাই, এই জায়গাটাই এতটা ভয়ানক যেখানে ভূত ছাড়া আর অন্য কে থাকবে বল? আর সেই জন্যই তো একটা হরর পার্টি এখানে অর্গানাইজ করা হয়েছে, বুঝলি তুই? আরে ভাই, তোরা এরকম কথা বলিস না, আমার ভয় লাগছে। হোয়াট ননসেন্স ইয়ার, এইসব কথা আমি একটুও বিশ্বাস করি না। আত্মা বলে কিছু হয়ই না। আরে আমি শুনেছি যে যেই ওই রুমের ভিতরে গেছে আজ পর্যন্ত সে ফিরেই আসেনি। এটা হতেই পারে না। কোথায় ঘরটা, আমাকে দেখাও। আরে এই 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 ঘরটা। আমি ভিতরে গিয়ে দেখছি। না জয়, তুমি যেও না। কি হয়েছে কি? বাবা ওই ঘরটায় যেতে চাইছে। তাতে কি হয়েছে? বাবা এখনো পর্যন্ত যারা ওই ঘরটাতে গেছে তারা কখনো ফেরেনি। এটা কি বোকার মতো কথা বলছিস তুই? আরে অপূর্ব, এটা আমার ছেলে। আরে ও ফরেন থেকে পড়ে এসেছে ভাই। আরে এইসব ব্যাপারে ও একদম বিশ্বাস করে না। যাও বাবা যাও, কিচ্ছু হবে না তোমার, যাও। জয়, জয় বাবা। আমি তো প্রথমেই বলেছিলাম যে ওকে ভেতরে যেতে দিও না। জয়, জয়, জয় বাবা, ইয়ার কি করা বন্ধ করো বাবা, বাইরে এসো, অনেক হয়ে গেছে। জয় দরজা খোলো। জয়, জয়, জয়। কি হলো বল? আরে কি হয়েছে কে জানে, দরজা খুলছে না কেন? জয়, জয়, আমার কিছু প্রবলেম মনে হচ্ছে ভেতরে। জয়, জয় জয়, 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 কোথায় গেলি তুই? জয়, জয় কোথায়? জয়। জয়। স্যার, আমি যদি সত্যি সত্যি বুঝতে পারতাম যে আমার ছেলে ভেতরে গিয়ে গায়েব হয়ে যাবে, তাহলে তাহলে আমি ওকে কখনোই ভেতরে পাঠাতাম না। দেখুন, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনাদের ছেলের। পেয়ে যাবো ওকে, শুধু দেখাবেন। চলুন, রুমটা কোথায়? স্যার, রক্ত পড়ে আছে এখানে। স্যার দেখুন স্যার। দা মনে হচ্ছে এটা ওই ছেলেটারই রক্ত। হ্যাঁ স্যার, একদম টাটকা রক্ত, 1-2 ঘন্টা আগের মনে হচ্ছে। হ্যাঁ, সচিন দেখো তো আশেপাশে কোথাও রক্ত লেগে আছে কিনা। স্যার, হ্যাঁ, রক্ত শুধু এখানেই পড়ে আছে, অন্য কোনো ঘরে তো রক্ত দেখলাম না। এটা হয়তো হয়েছে দয়া
যেই করুক না কেন ঘটনাটা, ছেলেটার মাথায় কিছু দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়, আর তারপরে ওকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে বাইরে যায়, সেই জন্য কোনো রক্ত নেই। কিন্তু স্যার বাইরে নিয়ে যাবে বা কোন পথে? দরজার বাইরেই তো এরা সবাই দাঁড়িয়েছিল। তাহলে নিখোঁজটা হলো কিভাবে? হাওয়াতে তো নিখোঁজ হওয়া যায় না দয়া। কোনো তো রাস্তা আছে এই রুম থেকে বাইরে যাওয়ার, না হলে এটা কখনোই হতে পারে না। স্যার হ্যাঁ, স্যার আমি তো প্রথমেই মানা করেছিলাম এই ঘরটাতে যেও না, কিন্তু আমার কথা কেউ শুনলো না। এই ঘরটাতে আত্মা থাকে। আত্মা টাত্মা কিচ্ছু হয় না, বুঝেছো? আর আমরা আছি না, তখন আমরা খোঁজ লাগাবো যে কোন আত্মা আছে যে কিভাবে লোকেদের নিখোঁজ করছে, বুঝেছো? বাইরে গিয়ে দেখতে হবে দয়া। স্যার স্যার হ্যাঁ, এখানেও রক্ত আছে স্যার। হ্যাঁ, দেখো একটু আর কোনো রক্তের দাগ কোথাও আছে কিনা। না স্যার, আর কোথাও তো কোনো রক্ত দেখছি না স্যার। এই এদিকে এসো। এদিকে শোনো, এই এখানে কি তুমি ডিউটি করো? হ্যাঁ স্যার, দিনরাত আমিই থাকি। তাহলে তো তুমি নিশ্চয়ই জানবে যে জয়কে এখান থেকে কে নিয়ে গেছে। না স্যার, আমি জানি না স্যার। ডিউটির সময় ঘুমোচ্ছিলে নাকি? না স্যার, ডিউটি করতে গিয়ে ঘুমাই না আমি। তাহলে জানো না কেন? তুমি এটা তো জানো যে এখান থেকে একটা ছেলে গায়েব হয়েছে। হ্যাঁ সেটা তো জানি স্যার। এখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা আছে? রাস্তা তো আছে, পেছনের দিকে একটা গেট আছে, কিন্তু স্যার ওটা তো সবসময় বন্ধ থাকে। বন্ধ থাকে? দা, যাও তো গিয়ে দেখো। এটাই তো সেই আরেকটা গেট। হ্যাঁ স্যার এটাই। এটা ছাড়া আর কোনো গেট আছে? না স্যার, আর কোনো গেট নেই। এমনিতেই এই গেটটা সবসময় বন্ধই থাকে। সচিন, এখানেও রক্ত। স্যার এই দেখুন, তালাটা কেউ জোর করে খোলার চেষ্টা করেছে। তার মানে হলো এই গেটটা খুলেই বাইরে গেছে। হয়তো ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে আর তারপর বন্ধ করে দেওয়া হয়েছে আবার। তার মানে এটাই বোঝা গেল স্যার, ওরা এখান দিয়েই ওকে বাইরে নিয়ে গেছে। এই ইডলিওয়ালা আর চাওয়ালা অনেক রাত পর্যন্ত ব্যবসাটা করে, তাই না? আর স্যার কেউ কেউ তো অনেক রাত অবধি ব্যবসা করে। চলো সামনের এই ইডলিওয়ালাকে জিজ্ঞাসা করি, হয়তো ও কিছু দেখে থাকবে। না বিবেক, এই জানলা দিয়ে জয়কে নিয়ে যাওয়া খুবই অসম্ভব। জানলাটা ভীষণ শক্ত, দেখো। স্যার এরকমটা নয় তো যে এখানকার স্ক্রু খুলে জয়কে বাইরে বার করে নেয় আর তারপরে আবার স্ক্রু দিয়ে আটকে দেয়? এত টাইম কি করে থাকবে কিডন্যাপারদের কাছে? তাছাড়া ওদের তো ভয়ে হাত পা কাঁপবে। তাহলে স্যার জয়কে কিডন্যাপাররা বাইরে বের করলো কোথা দিয়ে? সেটাই তো, না বাইরে থেকে ভেতরে আসার কোনো রাস্তা আছে, না ভেতর থেকে বাইরে বেরোবার। আর তারপরেও জয় এই ঘর থেকে নিখোঁজ হয়ে যায়, একটা বন্ধ ঘর থেকে। কিভাবে? না বিবেক, এখান থেকে বাইরে বেরোনোর কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে, রাস্তা থাকতেই হবে। স্যার আমাদের কাছে কয়েক ফোঁটা এই রক্তের চিহ্ন ছাড়া আর কোনো প্রমাণ নেই স্যার। এক মিনিট, আচ্ছা বিবেক, স্যার একটা ব্যাপার লক্ষ্য করেছো তুমি? এই রক্তের ফোঁটায়, কি স্যার? এই রক্তের ফোঁটা
একদম গোল হয়ে আছে, আর বাইরের দিকে ছিটে আছে এইভাবে। এটার কি মানে দাঁড়াতে পারে? এটার একটাই মানে দাঁড়ায় বিবেক, যে রক্তের ফোঁটা ওপর থেকে পড়েছে, উপর থেকে, ছাদের থেকে। তার মানে স্যার ওরা জয়কে ছাদের উপর থেকে নিয়ে গেছে? একদম ঠিক, ও ছাদ থেকে নিয়ে গেছে। একটা কাজ করো, তুমি ছাদে চলে যাও আর দেখো এমন কোন রাস্তা আছে যেটা ভেতর থেকে বাইরে যাওয়া যায়। তাড়াতাড়ি চলো। এই যে শোনো ভাই, হ্যাঁ তুমি কি সবসময় তোমার ইডলির দোকানটা এখানেই লাগাও? হ্যাঁ এখানেই। কেন? আচ্ছা একটা কথা বলো, কাল রাতে কি এখান থেকে একটা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যেতে দেখেছো কোনো লোককে সামনের এই বাড়িটা থেকে? আরে স্যার, আমি তো এরকম কিছু দেখিনি স্যার। আর আমি তো রোজ রাতে তাড়াতাড়ি চলে যাই স্যার। ওই যে সামনে দেখছেন চাওয়ালা, ও অনেক রাত অবধি থাকে স্যার, আর সকালে 4টার সময় চলে আসে স্যার। ওকে জিজ্ঞেস করুন, ও বলতে পারবে স্যার। ঠিক আছে। আসুন আসুন সাহেব, চাটা নিন। চা পরেই খাবো আমরা, আগে কিছু প্রশ্ন করতে চাই তোমার। প্রথমে চাটা খান সাহেব, তারপরে না হয় জিজ্ঞেস করবেন। দেখো আমরা সিআইডির লোক। সিআইডি? কোনো ভুল করে ফেলেছি নাকি সাহেব আমি? না না, তোমার কোনো ভুল নেই। তুমি এটা বলো যে কাল রাত 12টার আশেপাশে তুমি এই সামনের বাড়ি থেকে কাউকে পালাতে দেখেছো কি? কিছু ভয়ানক চেহারার লোকজন বাইরে এসেছিল সাহেব। কটা লোক ছিল? 4-5 জনের মতো ছিল হয়তো সাহেব। তখন প্রায় রাত 12টা বাজে। যেই বাইরে এলো, গাড়িতে উঠে সোজা ওই দিকে চলে গেল। ও, কার কি রঙের ছিল আর ওর নাম্বারটা দেখেছো কি তুমি? নাম্বার তো মনে নেই সাহেব। হ্যাঁ সাহেব, গাড়িটা সাদা রঙের ছিল। আর সাহেব গাড়িটা টালমাটাল অবস্থায় যাচ্ছিল। টালমাটাল অবস্থায় যাচ্ছিল? সাহেব গাড়ির টায়ারটা পাঞ্চার ছিল। তার মানে স্যার একটা টায়ার পাংচার হওয়ার সত্ত্বেও ওরা এখান থেকে গাড়িটা নিয়ে পালিয়ে গেল? সচিন, পাংচার সারাবার জন্য কোনো গ্যারেজে তো যাবেই, তাই না? হ্যাঁ স্যার। চলো, এই রাস্তায় যতগুলো গ্যারেজ আর সারাইয়ের দোকান আছে সবগুলো খোঁজ করো। স্যার ছাদ একদম ঠিকঠাক আছে স্যার। না না বিবেক, ভালো করে দেখো তুমি, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই থাকবে ভেতরে যাওয়া। ওই ছেলেটা তো হাওয়া হয়ে বাইরে চলে যায়নি, দেখো। ইয়েস স্যার। বিবেক সাবধানে। একটা কাজ করো, তুমি নিচে চলে এসো, ছেড়ে দাও, চলো এসো। স্যার 1 মিনিট স্যার। মন দিয়ে কাজ করো। কি হলো বিবেক, ওখানে থমকে গেলে যে? স্যার বন্ধ ঘর থেকে জয়ের অদৃশ্য হওয়ার প্রমাণ পেয়ে গেছি। কি রাস্তা আছে ভেতরে ঢোকার? স্যার আপনি আরেকবার ঘরের ভেতরে আসবেন স্যার? ঠিক আছে। হ্যাঁ বিবেক, আছে তো বাইরে যাওয়ার রাস্তা? হ্যাঁ স্যার, এখান থেকে একটা লোক অনায়াসে ভেতরে যেতে পারে স্যার। ভেরি গুড ওয়ার্ক বিবেক, আসো নিচে চলে এসো। ইয়েস স্যার। স্যার। হ্যাঁ বিবেক। স্যার একটা কথা বুঝতে পারলাম না। সেটা কি? স্যার কিডন্যাপাররা ছাদের মধ্যে দিয়ে জয়কে ঘরের ভেতর থেকে বাইরে কি করে বের করে নিয়ে গেল? ছাদে বা ঘরের ভেতরে কোনো দড়ি তো দেখতে পাচ্ছি না। এই জন্যই বিবেক, একটা পদ্ধতিতে এই কাজটা হতে পারে। একটা লোক হয়তো নিচে চলে এসেছে, ও জয়ের মাথায় কিছু দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়, আর তারপরে ওকে এইভাবে উঠিয়ে ওপরে লোকটার হাতে ধরিয়ে দেয়, আর সে ওপর থেকে টেনে নেয় ওপরে। কিন্তু স্যার এই সমস্ত কাজ 3-4 মিনিটে কি করে হতে পারে? ছাদের মধ্যে থেকে রাস্তা বানানো, নিচে আসা, জয়কে খুন করা, আর তারপর আবার জয়কে নিয়ে যাওয়া। কিডন্যাপারদের স্যার আরো বেশি সময় নিশ্চয়ই লেগেছে। এই কাজ কোনো সাধারণ লোকের কাজ নয়। এই কাজটা তো সে ওই লোকই করতে পারে যে সার্কাসের কাজ করার লোকের মতো জিমন্যাস্ট হতে পারে,
সেই এই কাজটা করতে পারে। কার্তিককে জিজ্ঞেস করতে হবে। কার্তিক! হ্যাঁ স্যার। হ্যাঁ কার্তিক, আচ্ছা এটা বলো যে যে লোকেরা পার্টিতে ছিল তারা এই মুহূর্তে এখানে আছে? হ্যাঁ স্যার, সবাই এখানেই আছে। আচ্ছা ওদের মধ্যেই কেউ কি আছে যে জয় এখানে এই রুমে আসার খবরটা জানতো? আগে থেকে কেউই জানতো না স্যার, এসব তো হঠাৎই হয়ে গেছে। না 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 কার্তিক, এটা হঠাৎ করে হয়নি। এটা পুরো প্ল্যান করে হয়েছে, পুরো প্ল্যান করেই হয়েছে। আর এখানে যেই ছিল না কেন, এখানে এই পার্টিতে উপস্থিত ছিল, সে এখানে চুপ করে লুকিয়ে বসেছিল, জয়ের অপেক্ষা করছিল। স্যার এই দেখুন গ্যারাজ সামনেই। হ্যাঁ, ওই পার্টির জায়গাটা এই গ্যারেজের খুব কাছাকাছি। চলো গিয়ে দেখি। চলুন স্যার। চলো। স্যার হতে পারে এই গ্যারাজটা রাতেও খোলা থাকে। হ্যাঁ, রাতে যদি এটা খোলা না থাকে তাহলে পরেরটাই গিয়ে খোঁজ করতে হবে। আরে বাজারে রোজ নতুন নতুন গাড়ি চলে আসছে, প্রত্যেকটা গাড়ির মেকানিজম আলাদা আলাদা হয়। আগে তুই শিখে নে, কাউকে জিজ্ঞেস করে নে, তারপর গাড়িতে হাত লাগাবি। আরে স্যার, তো আপনি আমাকে কোনো কোম্পানিতে ট্রেনিং এর জন্য পাঠিয়ে দিন না। আচ্ছা, আমি তোকে চাকরির জন্য রেখেছি, এখন তুই বলবি বাবু আমার বিয়েটাও তুমি করিয়ে দাও। আরে ভাই তুই বরঞ্চ সামনের গ্যারেজে চলে যা। আরে ভাই ও তোকে ট্রেনিং এও পাঠাবে আর চাকরিও দিয়ে দেবে। নে তোর কাজ তো হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওকে যদি নিয়ে যেতে চান তো নিয়ে যান। আমরা এখানে একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। নতুন গাড়ির ব্যাপারে? না, পুরনো গাড়ির ব্যাপারে। আমরা সিআইডি থেকে আসছি। স্যার আমরা পুরনো গাড়ি বেচি না স্যার। প্রথমে পুরো কথাটা শুনুন। এটা বলুন যে গতকাল রাতে একটা সাদা গাড়ি এসেছিল এখানে টায়ার ঠিক করার জন্য। 3-4 জন ছিল ওই কারটায়। না স্যার, আমি তো কিছু জানি না, এই মেকানিকরা বলতে পারবে স্যার। কি ভাই, কে বেশি ছিল কালকে রাত্রে? হ্যাঁ স্যার, কাল রাত 12টা 12:30 নাগাদ একটা সাদা গাড়ি তো এসেছিল, আর 3 জন ছিল ওর মধ্যে। ওরা কি পাংচার শাড়ি ছিল? পাংচার তো সারিয়ে ছিল স্যার, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে ছিল স্যার, আর বেশি টাকা দেওয়ার কথাও বলছিল। তুমি ওদের মুখ দেখেছিলে? মুখ তো দেখেছিলাম স্যার, কিন্তু পাংচার সারানোর কারণে মন দিয়ে দেখতে পারিনি স্যার। ওরা সবাই কি কথা বলছিল তুমি শুনেছো কিছু? ওদের মধ্যে তো একজন স্যার আমার পেছনেই পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তারপর ওর একটা ফোন এলো, আর যেই ও হ্যালো বললো ওর মুখ কেমন হাঁ হয়ে গেল। কেন, এমন কি হয়েছিল? স্যার এমন মনে হচ্ছিল ফোনে ওকে কেউ বকছিল, আমিও আমার সব কাজ ফেলে ওর কথাই শুনছিলাম। তার মানে ও কিছু বলেইনি, চুপচাপ দাঁড়িয়েছিল? স্যার ও ফোনে বলছিল যে আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে, তাই আমরা সময় মতো পৌঁছাতে পারবো না, গাড়িটা ঠিক হয়ে গেলেই আমরা আধ ঘন্টার মধ্যে পার্সেল নিয়ে পৌঁছে যাব। পার্সেল? স্যার এই পার্সেল জয়ের ব্যাপারে কিছু বলছিল না তো? ওরা জয়কে ডিকেতে ঢুকিয়ে পার্সেল বলছিল বাইরে। আর ওরা আধ ঘন্টার মধ্যেই কোথাও পৌঁছবে বলছিল, তার মানে হচ্ছে ওই জায়গাটা এখান থেকে ঠিক আধ ঘন্টা দূরত্বেই আছে। আচ্ছা দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যদি এর ট্রেনিং হয়ে যায় তো বিয়ে দিয়ে দাও। হ্যাঁ স্যার, আপনি আসবেন তো বিয়েতে? হ্যাঁ, চেষ্টা করব। স্যার এই লোকগুলো যদি জয়কে কোথাও লুকিয়েও রাখে, সেটা এমন কোনো জায়গা হবে যেটা অনেক দূরে। সেটা নাও হতে পারে সচিন, তবুও চলো গিয়ে দেখি আধ ঘন্টার মধ্যে এমন কোনো জায়গা পাওয়া যায় কিনা। স্যার হতে পারে জয়কে হয়তো এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। এই জায়গাটা গ্যারাজ থেকে আধ ঘন্টার মতো দূরত্বে। জায়গাটা বেশ নির্জনও আছে। এটা নজর রাখতে হবে কেউ আবার চলে না আসে। আজকাল তো বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি আর বাড়ির মধ্যে এই অপরাধীরা নিজেদের আড্ডা বানিয়ে ফেলেছে। সচিন, তুমি ওদিকে দেখো, কোনো গন্ডগোল দেখলেই সঙ্গে সঙ্গে আওয়াজ দেবে। স্যার। স্যার। হ্যাঁ সচিন। ও মাই গড, দেখুন স্যার, এ তো মারা গেছে। স্যার ওর ড্রাইভিং লাইসেন্স এই। ও জয়। জয়? ওরা ওকে কিডন্যাপ করে এখানে এনে মেরেছে? এই দেখুন স্যার ছুরি।
বুকে মেরেছে পুরো। আমি একটা কথা বুঝতে পারছি না সচিন, একে যদি মারারই হয় ওদের, তাহলে ওরা পার্টিতেই তো মারতে পারতো, এখানে নিয়ে এসে মারতে যাবে কেন? স্যার এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। চলো বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাই আগে। সোনালি, হ্যাঁ এই ছুরির ওপর যতগুলো আঙুলের ছাপ আছে সব চেক করো, আর এই রক্তটাও টেস্ট করো। ঠিক আছে। আসুন। ভয়ের কিছু নেই, আসুন। এসো কার্তিক। হ্যাঁ, দেখো তো এই লাশটাকে। তুমি কি একে চেনো? এটা আমার ছেলে জয় স্যার। কি শত্রুতা ছিল স্যার ওর কারোর সঙ্গে, কেন মেরে ফেললো ওকে? দেখুন, নিজেকে একটু সামলান প্লিজ, সামলান নিজেকে। যা হওয়ার তা তো হয়েই গেছে, আমরা খুব তাড়াতাড়ি খুনিকে খুঁজে বের করবো। আপনি প্লিজ নিজেকে একটু সামলান। স্যার ও মরতে পারে না স্যার, ও মরতে পারে না, তার কারণ ওখানে তো ও যায়নি। কি তার মানে? ও বাড়িতেই ছিল আমার ছেলে। একে নিয়ে যাও। আসুন আমার সাথে। স্যার আমার মনে হচ্ছে ছেলে মরে যাওয়ার শোকে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। একটা ব্যাপার খেয়াল করেছো তোমরা? বারে বারে বলছিল যে এর ছেলে ওখানে পর্যন্ত যেতেই পারে না, কখনোই যেতে পারে না। এটার কি কারণ হতে পারে? কার্তিক বাবু, আপনার ছেলে পার্টি থেকে গায়েব হয়েছিল না? হ্যাঁ স্যার। আর ও আপনার ছেলেই তো? এ ও নয় স্যার, এটা তো আমার ছেলে জয় স্যার। আমাকে ছেড়ে চলে গেল স্যার। এটা আবার কি রহস্য স্যার? এর ছেলে পার্টি থেকে গায়েব হয়েছিল, আর সেটা এ নয়, আর আজও বলছে যে এটাই ওর ছেলে জয়। ব্যাপারটা অন্যরকম লাগছে স্যার। এটা নিশ্চয়ই অন্যরকম কিছু গন্ডগোল। জয়, আমার ছেলে জয়, জয়। ওকে নিয়ে যাও তো। বাবা আসুন আমার সাথে, আসুন। নিয়ে যাও, চলুন প্লিজ, আপনি যান। স্যার, এই ছেলেটার রক্ত ওই রক্তটার সঙ্গে ম্যাচ করছে যে আমরা মেঝে থেকে পেয়েছি। কি? হ্যাঁ। যে লাশটা পাওয়া গেছে সে তোমার ছেলে, আর যাকে অপহরণ করা হয়েছে সে তোমার ছেলে নয়। এর অর্থ কি? হ্যাঁ, এর মানেটা কি? হ্যাঁ স্যার, ও ও আমার ছেলে নয়। ও ও সুরজ ছিল আমার ছেলে জয়ের বন্ধু। আচ্ছা, তোমার ছেলে জয়ের বন্ধু? তার মানে তুমি পার্টিতে সুরজকে নিয়ে গিয়েছিলে, নিজের ছেলে জয়কে নয়, তাই তো? কেন জয়কে কেন নিয়ে যাওনি? কারণ আমার ছেলে জয়ের প্রাণের সংশয় ছিল স্যার। এই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা বন্ধ করো, সোজাসুজি বলো। বুঝতে পারছো তুমি কি করেছো? নিজের ছেলের জীবন বাঁচাতে গিয়ে তুমি অন্যের ছেলের জীবন বাঁচিয়ে রেখেছো। আমি একদম জানতাম না স্যার যে এইরকম হয়ে যাবে। আপনার ছেলের জীবন সংশয় ছিল কিভাবে? স্যার, আমার ছেলে বাইরে বিদেশে পড়ছিল, আজ পর্যন্ত কেউই, এমনকি আমার আত্মীয়রা ওকে দেখেনি। তার মানে ছোটবেলা থেকেই ওকে বাইরে পাঠিয়েছিলেন পড়তে? না স্যার, ছোটবেলা থেকে পাঠায়নি, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছিল। এরপরে কি হয়েছে বলো? আমার ওকে দিয়ে কিছু কাগজপত্র সই করানোর ছিল, তাই ইন্ডিয়াতে ডেকেছিলাম আমি। যেই আমি ওকে ফোন করলাম, তার ঠিক পরেই আমার কাছে একটা ফোন এলো। ফোন? হ্যাঁ স্যার, ও আমাকে বলল যে যদি আমার ছেলে ইন্ডিয়াতে পা রাখে তো তাহলে আমার ছেলের খুন হয়ে যাবে। কার ফোন ছিল? সেটা আমি জানি না স্যার। কি হতে পারে স্যার যার ওর ছেলে ফিরে আসলে লোকসান হয়ে যাবে? কে সে লোক যে চায় না যে ওর ছেলে ফিরে আসুক? হতে পারে এর আশেপাশেরই কেউ, কোনো আত্মীয় স্বজন বা বন্ধু। কে? আমি জানি না স্যার, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম।
সেই জন্য আমি জয়ের বন্ধু সুরজকে জয় বানিয়ে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু তাহলে আসল জয় এখানে পৌঁছলো কি করে? স্যার, আমার ছেলে জয় আর সুরজ একসাথে ইন্ডিয়া এসেছিল, আর আমি ওদের একটা বাংলোয় রেখেছিলাম লুকিয়ে। কেন? যাতে যাতে কেউ না জানতে পারে যে জয় ইন্ডিয়া এসে গেছে। আগে আমার ছেলেকে আমি বলেওছি যে যতক্ষণ না পার্টি শেষ হচ্ছে ও যেন বাইরে না যায়, আর না যেন দরজা খোলে। ওই জায়গার ব্যাপারে কে কে জানতো? শুধু জয়, সুরজ আর আমি ছাড়া আর কেউ জানতো না স্যার। শুধু আপনারা তিনজনই যদি জানতেন তাহলে কে মারলো জয়কে? হ্যাঁ, হয়তো কোনোভাবে জয় বাড়ির বাইরে এসেছিল, কেউ মেরে দিয়েছে তখনই। না স্যার, ও বাইরে আসতেই পারে না। তাহলে এটা হলো কি করে? কি করে হচ্ছে? কে মেরেছে ওকে? ওই ফ্যাক্টরিতে কি অদল বদল হয়ে যায়নি তো? মানে যে লোকটা সুরজকে কিডন্যাপ করেছে সে জয়কে মেরে ওর লাশটাকে ফেলে দিয়েছে আর সুরজকে নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিডন্যাপার কি করে জানবে যে আসল জয় কে আর কে নকল? স্যার, ঘুরে ফিরে সমস্ত রাস্তাই এর কাছে এসে পৌঁছচ্ছে। সেটাই তো। কার্তিক, ওই রুমটা দেখাও যেখানে তুমি জয়কে লুকিয়ে রেখেছিলে। পেডিক, তোমরা কার্তিকের ঠিকুজি কুষ্টি বের করে ফেলো। তাহলে এই ঘরটা? হ্যাঁ স্যার, এটাই সেই বাড়ি যেখানে আমি জয় আর সুরজকে রেখেছিলাম। তালা ভাঙার তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। সচিন, দেখো কিছু পাওয়া যায় কিনা, জানতে তো পারি এখানে যে কি হয়েছে। স্যার, এই দরজাটা কোন দিকে? এটা স্টোর রুম স্যার। স্টোর রুম? সচিন, কার্তিককে নিয়ে এসো। হ্যাঁ স্যার, চলো। সুরজ স্যার, স্যার এ তো সুরজ। এই সেই সুরজ? তার মানে এই সুরজকেও মেরে ফেললো কিডন্যাপাররা? গলা টিপে মারা হয়েছে স্যার। এ সেই সুরজ তাই না, যাকে তুমি জয় বানিয়ে নিজের ছেলে সাজিয়ে পার্টিতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। তার পরিণাম কি হলো দেখলে তো? কিডন্যাপাররা সুরজকে মেরে দিয়ে ওর লাশকে এখানে এখানে ফেলে দিয়েছে যেখানে তুমি জয়কে লুকিয়েছিলে। আর জয়ের লাশকে কোথায় ফেলে দিয়েছে? ফ্যাক্টরিতে। স্যার, স্যার আমার মনে হয় এটা ওরই কাজ যে আমাকে ফোন করে হুমকি দিয়েছিল। সে তো আমরা খোঁজ নিয়েই ছাড়বো। সচিন, হ্যাঁ স্যার। তুমি এটার খোঁজ নাও, জিজ্ঞেস করো, দেখো কেউ কিছু দেখেছিল কিনা। তুমি টেলিফোন নাম্বারটা দাও। স্যার, স্যার আমি তো আপনাকে সবই বলেছি, তাও আমাকে নিয়ে এদিক ওদিক কেন ঘুরে বেড়াচ্ছেন? চোখ মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকো, জিজ্ঞাসাবাদ করার পরে সবকিছু বলে দেবো। হ্যাঁ প্যাট্রিক, এত তাড়াহুড়ো করছিল কেন? স্যার, জয়ের খুন এই কার্তিকই করেছে। স্যার, আমি কোনো খুন করিনি স্যার। এবার তো তুমি এটাও বলবে যে জয় তোমার ছেলেই নয়। আমি শুধু শুধু এরকম কেন বলবো? সেটা তো একমাত্র তুমিই বলতে পারবে। স্যার, জানতে পেরেছি যে জয় আসলে কার্তিকের ছেলে নয়, কার্তিকের স্ত্রী অঞ্জুর প্রথম পক্ষের স্বামীর ছেলে। কি সত্যি বলছে? এ সত্যি বলছে কিনা? স্যার, স্যার এই কথাটা একদম সত্যি, কিন্তু আমি কোনো অপরাধ করিনি। আমি তো জয়কে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে জয়ের খুন তুমি করনি? স্যার, আমি শুধু মুখে এই কথাটা বলতে পারি, আর আর কোনো প্রমাণ দিতে পারবো না আপনাকে। না 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 না, আমার তো মনে হয় আসল জয়ের মৃত্যু হয়নি, বরং যে মারা গেছে সে ওর মতো দেখতে। স্যার এই কথাটা সত্যি নয়, যে মারা গেছে সেই জয়। নিশ্চয়ই দেখবো, ফ্যামিলি ফটো দেখবো আর পার্টির ফটো, তখনই তো পরিষ্কার করে বোঝা যাবে। এসিপি প্রদ্যুমান হিয়ার।
হ্যাঁ সালুকে কি? আচ্ছা ঠিক আছে, ওকে। কি হলো স্যার? বোম ফাটিয়েছে সালুকে ফেডরিক। বলছে যে আসল জয়ের মৃত্যু নকল জয়ের আগে হয়েছে। কি? সেটা কিভাবে সম্ভব স্যার? এটার একটাই মানে দাঁড়ায়, যখন সুরজ আর কার্তিক ওই বাড়ির থেকে বেরিয়ে পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে জয়কে মারা হয়েছে। আর যখনই সূর্য গিয়ে পৌঁছলো পার্টিতে, ওকেও কিডন্যাপ করে নিল আর মেরে ফেললো। হ্যাঁ, কিন্তু কে কে করেছে এই দুটো খুন? কে? কিছু যদি মনে না করেন তো আমাদের এই বাড়িটার ব্যাপারে কিছু বলবেন? আমি কি আর বলবো ওই বাড়িটার সম্পর্কে। একটা কথা আছে, অনেক বছর ধরেই বন্ধ বাড়িটা। কেউ দেখাশোনা করার জন্যও তো আসে বাড়িটার। কে দেখাশোনা করবে বাড়িটার? আরে খালিই তো পড়ে আছে। আচ্ছা এটা বলুন যে বাড়ির আশেপাশে আপনি এমন কাউকে দেখেছেন যাকে দেখে সন্দেহ হয়েছে বা অন্যরকম কোনো কিছু? হ্যাঁ, একদিন একটা অদ্ভুত ব্যাপার দেখেছি। কি? আরে একজন কেবিলের লোক এসেছিল, তাও আবার রাতে। আর আপনি অন্য কিছু দেখেছিলেন? ওর কাছে একটা হলুদ গাড়ি ছিল আর অনেকক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়েছিল। ওই লোকটার মুখটা দেখেছেন? না স্যার, সেরকম বুঝতে পারিনি। লোকটা একা ছিল নাকি ওর সাথে আর কেউ ছিল? আমি যখন দেখেছিলাম তখন ও একাই ছিল। ও শচীন, খোঁজ করতে হবে কোন কেবল অপারেটর হলুদ রঙের তার ব্যবহার করে। একটাই তো সম্বল ছিল আমার বেঁচে থাকার। জানি না কার নজর লাগলো আর এই পৃথিবী থেকে আলাদা হয়ে গেল আমার ছেলেটা। কার্তিক, কার্তিক নিজেকে সামলাও। উপরওয়ালা সবই দেখছেন। যে এই কাজটা করেছে সে তার উপযুক্ত শাস্তি নিশ্চয়ই পাবে। স্যার, এটা আমার জয়ের ছবি। আর এটা সুরজ, আমার জয়ের বন্ধু। এই সুরজের ট্যাটু বানানোর খুব শখ ছিল নাকি? হ্যাঁ স্যার, সুরজের এইসব শখ ছিল, কিন্তু আমার ছেলে জয় কখনো ট্যাটু বানায়নি। আমরা তো কখনো জয়কে দেখিও নি। জয়ের সাথে দেখা হবে বলে আমরা কত খুশি ছিলাম, কিন্তু ভগবানের ইচ্ছে তো অন্যরকমই ছিল। আপনি একটু পার্টির অ্যালবামটা দিন। হ্যাঁ স্যার, এই নিন। এই সবকটা ছবি পার্টিতেই তোলা হয়েছে। রেডি? এটা দেখেছো? আরে তাই তো স্যার, এ তো দেখছি একেবারে সেম ট্যাটু স্যার, যেমনটা সূর্যর হাতে আছে। কার্তিক তাহলে ঠিকই বলছে স্যার, জয় পার্টিতে যায়নি, সূর্যকে ছিল। তেমনটাই তো মনে হচ্ছে। আপনারা এবার এই অ্যালবামটা রেখে দিন। আমরা যত সম্ভব তাড়াতাড়ি খুনিকে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? ভাই কার্তিক, নিজেকে সামলাও। তাহলে তো আমাদের সন্দেহ ভুল ছিল স্যার। সম্পত্তির জন্য যদি জয়কে কার্তিক খুন করে থাকতো তাহলে তো কিছুই পেত না। তার মানে তুমি বলতে চাইছো যে এই কার্তিক নিরপরাধ? একদম স্যার। হ্যাঁ সচিন, কেবল বলে ইয়েলো কার? ঠিক আছে, আমরা আসছি। মালাডের কেবলওয়ালারা বলেছিল হলুদ গাড়িতে ওরা শুধু এই কেবলই ব্যবহার করে, কিন্তু বাইরে তো কাউকে দেখাই যাচ্ছে না স্যার। আশেপাশে কোথাও গেছে হয়তো। এখনই জানা যাবে। কেমন অফিস, কেউই নেই দেখছি। আগে বলুন, কোনো কমপ্লেন আছে?
কমপ্লেন লেখানোর জন্য 3 জন আসবো নাকি? হ্যাঁ স্যার একটা মিনিট। হ্যালো, কেবল কাজ করছে না আপনার? ঠিক আছে, আমি একজনকে পাঠাচ্ছি, আপনি বাড়িতে থাকবেন। হলুদ গাড়ি চড়েই যাবে না ও কেবল ঠিক করতে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আপনারা স্যার সিআইডি। কি কি হয়েছে স্যার? বাংলো নাম্বার 87 খার। তোমাদের কোনো লোক গিয়েছিল ওখানে? খারের এরিয়া আমাদের মধ্যে পড়ে না স্যার, ওটা তো অন্য কেবল আলাদের মধ্যে পড়ে স্যার। এরিয়া যদি তোমাদের না হয় তাহলে তোমাদের হলুদ গাড়িটা ওখানে কি করছিল? গাড়িটার কি স্যার, গাড়িগুলো না জানি কতগুলো এরিয়াতে ঘুরে বেড়াচ্ছে স্যার। ঘুরে বেড়ানোর কথা বলছি না আমরা, ওই বাংলোয় একটা খুন হয়েছে, বুঝলে তুমি? আর তোমাদের হলুদ গাড়িটা ওখানে লোকেরা দেখেছে। তোমাদের একজন লোকও ছিল ওখানে। না স্যার, এটা হতেই পারে না স্যার, আমাদের লোকেরা আমাকে না জিজ্ঞেস করে কোথাও যেতে পারে না। তাহলে একটু মাথায় চাপ দাও, ভাবো কে গিয়েছিল তোমাদের এখান থেকে ওখানে? স্যার স্যার এরকম নয় তো যে স্কুলের লোকেরা ওই গাড়িটা নিয়ে ওখানে গেছিল, তারাই বা কেন নিয়ে যাবে তোমার গাড়ি? মনে হচ্ছে এরকমও হতে পারে যে আমরা আমাদের গাড়িটাকে পার্ট টাইমের জন্য স্কুলের লোকেদের দেওয়া আছে। স্যার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, ও সবকিছু আপনাকে সত্যি সত্যি বলে দেবে। কোথায় এই ড্রাইভার? ডাকো ওকে। স্যার এক্ষুনি আসছে। ফোন করো ওকে, কোথায় আছে ডাকো। আগে স্যার। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? বাইরে আছো? ঠিক আছে ভিতরে আসো তাড়াতাড়ি। স্যার ও বাইরেই আছে, আসছে এক্ষুনি। এসো এসো শ্রীমান। তাহলে তুমি, তোমায় তো আমরা কার্তিকের বাংলোর বাইরে দেখেছিলাম। আমরা ভেবেছিলাম তুমি ওর ড্রাইভার। দাঁড়িয়ে যাও, দাঁড়াও। না না শুট করবো, পায়ে শুট করবো। এখানে অনেকে রয়েছে, বিপদ হতে পারে, গুলি চালিও না। সামনে তো কাউকে দেখাই যাচ্ছে না, কোথায় গেল ছেলেটা? পালিয়ে যাবে কোথায়? দে, আমি তোর নাম্বারটা লাগিয়ে দিচ্ছি। এ তো দেখছি আগে থেকেই কান্নাকাটি জুড়ে দিল, আমরা তো এখন ওর গায়ে হাতই লাগাই। আমি কিছু করিনি সাহেব, আমাকে ছেড়ে দিন সাহেব। 5 কিলোমিটার দৌড়ানোর পর তুই বলছিস তুই নির্দোষ? তুই নাকি কিচ্ছু করিসনি। এই কথা তুই পালানোর আগে বলতে পারতিস না? আমি সত্যি কথা বলছি সাহেব, আমি নির্দোষ সাহেব। এই কাজটা করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই হলো সে। ঠিক আছে, নিয়ে চলো ওকে তাহলে। তুমি তো দেখেছো কার্তিকের কি অবস্থা হয়েছে। ছেলেকে হারানোর দুঃখটা এরকমই। বেচারা জয়, আরে ওর এখানে আসার প্রয়োজনটাই কি ছিল? বেশ তো বিদেশে পড়াশোনা করছিল, যদি ওখানে থাকতো অন্তত প্রাণে তো বেঁচে থাকতো। তনু, যে এই কাজটা করেছে না, ভগবান তাকে কোনোদিন ক্ষমা করবেন না। আইন যদি তাকে কিছু নাও করে, আর আমি যদি ওই খুনিকে একবার পাই, তাহলে নিজের হাতে আমি তার গলা টিপে মারব। গলা টিপে মারার দরকার নেই, খুনিকে সাজা আইনই দেবে। স্যার আপনারা এখানে? কে খুনি জানা গেল? হ্যাঁ, অনেক কিছুই স্পষ্ট হয়ে গেছে। তো খুনিটাকে? হ্যাঁ স্যার, কে খুনি? আপনাদের দুজনের মধ্যে খুনির উপর যার রাগ সবচেয়ে বেশি, সবার আগে তাকেই বলা হবে। আমায় বলুন, আমি আগে জানতে চাই খুনিটাকে। কেন ঠাট্টা করছেন তনু ম্যাডাম? আপনি তো খুনিকে খুব ভালোভাবেই চেনেন। কি তনু জানি খুনিকে? আগে হ্যাঁ, খুব ভালো করে জানেন। আপনি জিজ্ঞেস করুন না। আমি কি করে জানবো খুনিটাকে? আচ্ছা, আমাদের কাছে একজন লোক রয়েছে। রেডি?
এই সেই খুনি, এই রমেশ খুনি। ম্যাডাম কোথায় ফাঁসি দিলেন আপনি আমাকে? কি করছে? বাঁচান আপনি এদের থেকে আমায়। আমি তো যা করেছি আপনার জন্যই করেছি ম্যাডাম। তোমার সাহস কি করে হলো এত বড় কথা বলা? আমায় ক্ষমা করে একদম দিন। ছেড়ে দিন। দেখুন, ও একদম ঠিক বলছে, উনি খুনটা করিয়েছেন। কি? তুমিই খুন করেছো? তুমি? কি প্রচন্ড গরম পড়েছে না ম্যাডাম, তো ঘামিয়ে একেবারে জল। হ্যাঁ, ঘাম তো বেরোচ্ছে দেখছি। তাহলে এবার বলুন, কেন করালেন এই খুন? প্লিজ আমায় কিছু জিজ্ঞেস করবেন না, প্লিজ। আপনাকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করব? কেন করলেন খুন বলুন। আমার বাবা আমার সাথে অন্যায় করেছিল। উনি প্রপার্টির বেশিটাই অঞ্জুকে আর আমায় কম প্রপার্টি দিয়েছিল। অঞ্জু? এই অঞ্জুর সঙ্গে আপনার কি সম্পর্ক? অঞ্জু আমার সৎ বোন ছিল আর কার্তিকের ওয়াইফ ছিল। আর এই কথাটা অন্য কে কে জানে? এটা শুধু আমি আর অঞ্জুই জানতাম। আরে কার্তিক, ও জানতেই কথাটা? না, এই ব্যাপারটা কি? আসলে আমার বাবা প্রপার্টির দুভাগ করেছিল। বেশিরভাগ প্রপার্টিটা অঞ্জুকে, আর তার মৃত্যুর পর বেশি প্রপার্টি পেল অঞ্জুর ওই ছেলে জয়, আর আমার ছেলে কম পেল। আর এটা আমি কখনোই মেনে নিতে পারিনি। আর সেই জন্য আপনি জয়কে খুন করার প্ল্যান করেছেন, যাতে পুরো প্রপার্টি আপনার ছেলে পায়। হ্যাঁ, আমি প্ল্যান করেছিলাম। পার্টিতে আমি সার্কাসের লোকেদের ডেকেছিলাম, আর ওরা সুযোগ পেয়েই নকল জয় অর্থাৎ সূর্যকে ওখান থেকে কিডন্যাপ করেছিল, আর পুলিশকে বোকা বানানোর জন্য আসল জয়ের রক্ত ওখানে মেঝেতে ফেলে দিয়েছিল। আর তারপর নকল জয় অর্থাৎ সুরজের খুন করে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন, যেখানে ওই আসল জয় আগে থেকে লুকিয়ে বসেছিল। হ্যাঁ, এত বড় একটা প্ল্যান বানিয়েছিলেন খুন করার জন্য। এত বুদ্ধি যদি ভালো কোনো কাজে লাগাতেন তাহলে আজ আপনার এই অবস্থা হতো না। পয়সার লোভ আপনাকে অন্ধ করে দিয়েছে। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। এবার জেলের হাওয়া খাও যতদিন না ফাঁসির অর্ডার আসে।